হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, তার ছেলে ইউসুফকে এত প্যার করতেন, এত মহব্বত করতেন। আপনি আপনার বাচ্চাকে যত মহব্বত করেন, ঠিক বাপ তার ছেলেকে সেই রকম প্যার করে। এখন ইয়াকুব নবীর দুটো স্ত্রী, এক স্ত্রীর দুই পুত্র, একটা হলো হযরত ইউসুফ আর বিনিয়ামিন, আর এক স্ত্রীর 11টা পুত্র, এরা অন্যজনের। কিন্তু ইউসুফ নবী এবং তার ভাই বিনিয়ামিনকে ইয়াকুব নবী সবচেয়ে বেশি, 11টা ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসতেন। জোরে বলুন। বাপের মন জেতা, দিল জেতা। বাপের 4টে ছেলে, 6টা ছেলে, 5টা ছেলে, 3টে ছেলে, 2টো ছেলে, কিন্তু বাপের দিল জেতা এটা বড় কষ্টকর। বাপ মায়ের দিল জেতা এটা সৌভাগ্য, তার লক্ষণ। সবাই দিল জিততে পারে না। বাপ মা সে তার ভালোবাসা দিয়ে যায়, কিন্তু এই বাচ্চাগুলোর ভিতরে 2জন কি 1জন কি 3জন বাপের দিল জিতে নেয়। বাপের সবাই ছেলে, কিন্তু মনে রাখবেন সব ছেলে বাপের মনের মতো নয়। কি হয় না? ইয়াকুব নবীর এতগুলো ছেলের ভিতরে 2জনকে তিনি বড্ড প্যার করতেন। তো এই 11 জনের হিংসা হয়েছে। এরা বলছে শুধু ওদের 2জনকে ভালোবাসবে, তাহলে কাজ করতে হবে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, সরিয়ে দাও। বিনিয়ামিনের চেয়ে ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসে। যখন ইউসুফ মজলিসে থাকে তখন আমাদের বাপের আর কারো খেয়াল থাকে না যে আমরা আরো 12টা সন্তান রয়েছে। তখন আমার বাপ কি করে, ইউসুফের প্রতি মুতাবাজ্জা হয়, তাকেই তাওয়াজ্জু দেয়, আর আমরা মাহরুম হয়ে যাই। এটা তো মেনে নেওয়া যেতে পারে না। আমরা তো বাপের সবাই ছেলে। জওয়ানেরা, যুবকেরা যুক্তি করল, ইউসুফকে পথের কাঁটাটাকে সরিয়ে দিতে হবে। একদিন তারা এসে বললেন, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের প্রিয় ভাই ইউসুফকে আমাদের সাথে পাঠান, আমরা একটু খেলতে যাব। বাপ কিন্তু ছেলেকে হাতছাড়া করতে চাইতেন না, কারণ বাপ জানতেন এরা কিন্তু ইউসুফকে আমি বেশি ভালোবাসি বলে এরা গোপনে কোনো ষড়যন্ত্র করতে পারে। বিচক্ষণ মানুষ, ইন্টেলেকচুয়াল পারসন, বুঝতে পারতে। কিন্তু ছেলেরা এসে বলছে, 11টা ছেলে এসে বলছে আব্বু আপনি ওকে ছেড়ে দেন, আমাদের হাতে ছেড়ে দেন, আমরা ওর দেখভাল করব, আপনি টেনশন নেবেন না। ইউসুফ নবী বললে, ইয়াকুব নবী বলছেন, যদি তোমরা খেলতে যাবে, খেলার ছলে তোমরা একদিকে থাকবে, আর আমার প্রিয় ইউসুফকে যদি বাঘে খেয়ে ফেলে, যদি তাকে বাঘে খেয়ে ফেলে তুমি কি করবে? তখন তারা বলছে, না বাঘে খাবে কি, আমরা 11 জন থাকতে বাঘের সাহস আছে, আমরা ওকে গার্ড করব, আপনি আমাদের উপরে ছাড়ুন। ইয়াকুব নবী কি করলেন? বললেন ঠিক আছে যাও, নিয়ে যাও। কিন্তু বাপের মন বলছে সামথিং ইজ রং। তো এরা নিয়ে গেল, ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিল। ইউসুফ নবীকে জামা খুলে কুয়ায় ফেলে দিয়েছে, দিয়ে একটা জন্তুকে হত্যা করে সেই জন্তুর রক্ত জামাতে লাগিয়ে বাপের কাছে এসে বলছে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। কথা বুঝতে পারছেন কিনা? ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আচ্ছা আপনি বলুন তো, দুনিয়াতে এইরকম ভদ্র বাঘ কোথাও পাওয়া যাবে যে বাঘ আক্রমণ করার আগে তার শিকারীর জামাটা সুন্দর করে বোতামগুলো পরপর খুলবে, খুলে জামাটাকে খুলে দেবে, দিয়ে তারপরে তার উপরে আক্রমণ করবে? এরকম ভদ্র বাঘ কোথাও আছে? এখন এরা যে জামা ইয়াকুব নবীর কাছে নিয়ে গিয়েছে, সে জামাটা তো অক্ষত, তাতে লাগিয়েছে কোন একটা জন্তুর রক্ত। বাপ এই জামা দেখে বুঝতে পেরে গিয়েছে যে কিছু একটা ষড়যন্ত্র আছে। তিনি কি করলেন? তিনি ঝরঝর করে কান্না শুরু করলেন। তিনি বললেন যে আমি আগেই আশঙ্কা করেছিলাম কিছু একটা ঘটবে। তখন তারা বলছে কি করব, আমরা আমাদের ভাইকে বাঁচাতে পারিনি। তখন ইয়াকুব নবী কি করলেন? নিজের প্রিয় সন্তানকে আল্লাহ দূরে সরিয়ে দিলেন বাপের কাছ থেকে। আজকে আমরা কি করতাম? আর ইয়াকুব নবী একজন বাপ হয়ে কি করেছেন? আজকে যারা বাপ আছি আমাদের জীবনে তো এই পরীক্ষাগুলো আসে। এই পরীক্ষাগুলো থেকে আওয়ার লাইফ লেসন, আমাদেরকে কি নিতে হবে সেটা একটু বুঝে যান।
ইয়াকুব নবী কি করলেন? বললেন ঠিক আছে, যদি বাঘে খেয়ে ফেলে তাহলে আমার তো আর কিছু করার নেই। ফাসসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব নবী বললেন তাহলে আল্লাহর উপরে সবর করা ছাড়া তো আমার আর কোনো কিচ্ছু করার নেই, আমি আল্লাহর উপরে ভরসা করলাম। জোরে বলুন। ব্যাস, আল্লাহর উপরে ভরসা করেছে। বিশ্বাস করুন, আজকে আমাদের বাচ্চা চলে গেলে আমরা আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহকে ব্লেম করি না। আমাদের চোখ থেকে পানি ঝরবে, অবশ্যই ঝরুক, অসুবিধা নেই, কাঁদুন, বাচ্চার মহাব্বতে কাঁদুন। আপনি বাচ্চার মহাব্বতে দুঃখী হন, আপনি শোক মানান, কিন্তু আপনি যেন আল্লাহকে অভিযুক্ত করবেন না, আল্লাহকে অভিযুক্ত করবেন না, আল্লাহকে দোষারোপ করবেন না। আল্লাহর উপরে সবসময় সুধারণা রাখুন। ইয়াকুব নবী তিনি কি করলেন? তিনি বললেন ফাসসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি আল্লাহর উপরে সবর করছি, আল্লাহ যেন আমাকে সবরে জামিল আতা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করুন, হযরত ইয়াকুব নবী তিনি যখন এই কথা বলেছেন, এখন ইউসুফ তো ওদিকে কুয়ায় পড়েছিলেন, কুয়ায় পড়েছিলেন, আর ব্যবসায়ীরা এসে পানির পিপাসায় তারা কুয়াতে বালতি ফেলেছে। বালতিতে পানি ওঠার পরিবর্তে ইউসুফ নবী উঠে পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কখনো কখনো পুরনো বালতিও কাজে এসে যায়, কথা ঠিক না বলুন? পুরনো বালতি আপনার কাজে এসে যাবে, তাতে আলাদিনের চারাক থাকতে পারে, এই বালতি এসে যায়। আবার ইউসুফ নবীকে তারা চিনতে পারেনি, তারা মার্কেটে বিক্রি করে দিয়েছে। ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মাহদুদা, তারা অল্প মূল্যে ইউসুফ নবীকে মার্কেটে বিক্রি করে দিয়েছে, বলছে ছেঁড়া জালে যা আসে তাই ভালো। আমরা তো অন্য কাজে বেরিয়েছি, এখন ইয়ে পড়ে গিয়েছে, এখন একে বিক্রি করে দিই মানুষ বেচার হাটে বলে কোনো একটা, যা 2-3 দিরহাম 10 দিরহাম যা হয়। কিন্তু ইউসুফ নবীর দাম এত কম নাকি গো? এত কম নয়। তাই যদি আপনি যোগ্য হন, যদি আপনি যোগ্য হন কিন্তু কোম্পানি আপনাকে যোগ্যতার মর্যাদা দিচ্ছে না, তাহলে আপনি বুঝবেন যে এটা সেই ইউসুফ নবীর ঘটনার মতো হয়েছে আমার জীবনে, এটা আমার ইউসুফ নবীর ঘটনার মতো হয়েছে। আপনি আপনার মেহনত অনুযায়ী যখন ফল পাবেন না, মজুরি পাবেন না, তখন আপনি বুঝবেন যে আপনি এই দুনিয়াতে যোগ্যতার যদি মর্যাদা নাও পান, যিনি আপনাকে যোগ্য বানিয়েছেন সেই আল্লাহ ঠিক আপনার যোগ্যতার মর্যাদা দেবেনই দেবেনই। জোরে বলুন। এরা বুঝতে পারলো না, মার্কেটে বিক্রি করে দিল। তারপরে ওখান থেকে ইউসুফ নবী চলে গেলেন মিশরের বাদশার কাছে। তার ঘটনা আপনারা জানেন। বিশ্বাস করুন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এই পরীক্ষা এসেছে। তারপরে আপনি আরো দেখেন, বিনিয়ামিনকে ফের পরে হারিয়েছেন। ইউসুফ নবী যখন মিশরের বাদশা ছিলেন, বাদশা হয়ে গেলেন, তখন কাহাত পড়ে গেল, এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তখন এরা কিনান শহর থেকে ইয়াকুব নবীর আরো 11 জন বেটা তারা বের হয়েছে, বললেন শুনেছি মিশরে নাকি একজন দাতা খুব সাকি, আল্লাহর মাহবুব প্রিয় বান্দা মিশরের সিংহাসনে বসেছে, তিনি নাকি মানুষকে দান করেন 2 হাতে। তো আব্বাজান আপনি অনুমতি দেন না, আমরা একটু তার চৌকাটে যাই, গিয়ে বলবো যে আমরা ইয়াকুব জামানার নবী ইয়াকুবের বেটা এসেছি, আমাদেরও ঝোলি কিছু ভরে দাও। তিনি নিশ্চয়ই খুশি হবে। তো তারা 11 জন ভাই যখন এই চৌকাটে এসেছে, ইউসুফ নবী দেখে সব চিনতে পেরেছেন, এবং বাপ বলে দিয়েছেন যাবার সময় যে তোমরা যেন কোনো এক দরজা দিয়ে ঢুকবে না, রাজ দরবারের বিভিন্ন দরজা দিয়ে ঢুকবেন। বাপ তো বাপই হয় দিনের শেষে, আপনি যাই করুন না কেন দিনের শেষে বাপ তো বাপই হয়। আজ যারা যে যুবকগুলো বাপকে মর্যাদা দেয় না, বাপের কদর বুঝতে পারে না, আমি তাদেরকে বলি জন্ম কবি 2 बार नहीं मिलते, फूल कभी 2 बार नहीं खिलते, मिलने के तो हजारों लोग मिल जाते हैं, मगर हजारों गलतियां माफ करने वाले बाप और माँ फिर नहीं मिलते। जोरे बोलूं ना सुभान अल्लाह। আপনি যত অন্যায় করুন না কেন, বাপ আর মা আপনাকে এক লম্হায় মাফ করে দেবে। এরা ইয়াকুব নবীকে কত কষ্ট দিয়েছে, তার প্রিয় সন্তানকে এরা আপনার কি বলে হত্যার ষড়যন্ত্র করেছে। ইয়াকুব নবী সব বুঝতে পারতেন, কিন্তু কেঁদে কেঁদে নিজের চোখ পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও ছেলেরা যখন বলেছেন আব্বা আমরা যাচ্ছি অমুক জায়গায়, বাপ তখন তাদেরকে নসিহত করছে তোমরা এক দরজা দিয়ে নয় বরং অনেকগুলো দরজা দিয়ে ঢুকবে, যাতে কেউ না তোমাদের উপরে সন্দেহ করে, কেউ না তোমাদেরকে সন্দেহ করে। তো এরা যখন দরবারে এসেছেন, ইউসুফ নবী সিংহাসনে বসে আছেন। তিনি দেখলেন যে তার ভাইয়েরা সব এসছে, যারা একদিন তাকে মারার ষড়যন্ত্র করেছিল।
তার ভিতরে নিজের ভাই বিনিয়ামিনও এসে বিনিয়ামিনকেও নিয়ে আসার সময়তে ইয়াকুব নবী তো ছাড়বে না, কারণ ইউসুফের পরে বাপের কাছে যার মাকাম তার নাম হলো বিনিয়ামিন। কিন্তু সেখানেও এরা ফন্দি করেছে, বলছে আব্বু আপনি যদি না দেন তাহলে আমাদের মনে হয় উনি দেবেন না কিছু, আপনি দেন আমাদের সবাইকে একসাথেই যেতে দেন। বাপ বললেন আমার ভয় হচ্ছে ফের আবার আমি না এটাকে হারিয়ে ফেলি। বলে কোনো চিন্তা করবেন না, আমরা ফিরিয়ে আনবো। তো অনেক কথা আমি খালি সংক্ষিপ্ত করে মুক্তাসার করে বলার চেষ্টা করছি। ইউসুফ নবী যখন ওখানে গিয়ে পৌঁছালেন, ইউসুফ নবী চৌকাঠে ভাইয়েরা যখন পৌঁছালেন, তখন ইউসুফ নবী তাদেরকে 2 হাত ভরে মাল দিলেন। প্রথমবার গিয়েছেন 11 জন, তখন বিনিয়ামিন সাথে ছিল না, 2 হাত ভরে মাল দিলেন। মাল দিয়ে বললেন আচ্ছা তোমাদের কি এই কজনই ভাই, আর কোনো ভাই নেই? তারা বললো হ্যাঁ আমাদের আর একটা ভাই আছে। বলে কি নাম? বলে বিনিয়ামিন। সে কোথায়? বলে সে তার আমাদের আব্বা তাকে ছাড়তে চায়নি, ওই জন্য আনতে পারেনি। ইউসুফ নবী বলে দিলেন আগামী বছর যদি তোমরা আসো ভাইকে সাথে করে নিয়ে এলে আরো বেশি মাল দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনা তো আপনাই হতা হ্যায়, নিজের লোক তো নিজেরই হয়, দিনের শেষে নিজের লোক নিজেরই হয়, পর হয় না। ভাই তো ভাইয়েরই হয়, যতই শত্রুতা থাক, যতই ঝামেলা থাক, জায়গা জমি নিয়ে, সম্পত্তি নিয়ে, বিল্ডিং বালাখানা নিয়ে, কিন্তু মনে রাখবেন যেদিন আপনি মারা যাবেন সেই দিন দেখবেন ভাই আপনার খাটিয়ার কান্দা দিয়ে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, আপনার জানাজায় প্রথম শরীক হচ্ছে আপনার ভাই। মনে রাখবেন বাইরের লোক তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এইবারে তো বাপকে বলছে আব্বা উনি বলেছেন খুব দয়ালু, খুব দয়ালু, এবারে বলেছেন যদি আপনি ওই ভাইটাকে দেন, মানে যেটা আমাদের এখানে রয়েছে বিনিয়ামিন, তাকে সাথে করে নিয়ে যেতে পারলে আরো মাল দেবে। বাপ বলছে না আমি তো ছাড়বো না। বলছে না আপনি যদি না ছাড়েন উনি হয়তো আমাদের মাল দেবেন না। শেষে ভাইদের ছেলেদের জেরাজিরিতে ইয়াকুব নবী বলেন ঠিক আছে বিনিয়ামিনকে নিয়ে যাও, তবে ফিরিয়ে আনবে, কথা দাও। বলে কথা দিলাম। যখন ওখানে গিয়েছেন যাবার পরেতে ইউসুফ নবী নিজের ভাইকে দেখে চিনতে পেরেছে। রাজদরবারের লোককে বলে দিলেন এদের বস্তা 11 জনের বস্তা ভরে দাও, আর বিনিয়ামিনের বস্তাও ভরবে, তবে তার সাথে রাজদরবারের একটা মূল্যবান পান পাত্র, মানে যেটা চিলিমচি আর কি, ওই মূল্যবান রাজাবাদশাদের যে চিলিমচি হয় ওই চিলিমচিটা ওর ব্যাগে ভরে দেবে, বস্তাতে, বিনিয়ামিনের বস্তাতে ভরে দেবে। বিনিয়ামিনের বস্তাতে ভরে দেয়া হলো, যেমন রাজার হুকুম কাজ হয়েছে। এবার তারা বস্তা উঠিয়ে এবার দেশের দিকে ফিরে যাবে বলে রওনা হচ্ছে। তখন একজন দরবার থেকে ঘোষণা করলেন, বলে রাজার দরবারে একটা পান পাত্র চুরি হয়ে গিয়েছে, পান পাত্র চুরি হয়ে গিয়েছে, তোমাদের ভিতরে কেউ চুরি করেছে? ভাইরা সঙ্গে সঙ্গে বলছে না আমরা তো চোর নই, আমরা নবীর বেটা, আমাদের ভিতরে কেউ চোর নয়। তখন ওই ঘোষক বলছেন যে যদি পাওয়া যায় কারোর ব্যাগ থেকে তাহলে তোমাদের কি হবে? বলে যাকে পাওয়া যাবে সে এখানেই থেকে যাবে, তাকে আপনি ধরে রাখবেন, বাকি লোক চলে যাবে। বলে কথা? বলে হ্যাঁ। এখন বলুন তো কার ব্যাগ থেকে পাওয়া যাবে পানপাত্র? বিনিয়ামিনের। খুঁজে খুঁজে বিনিয়ামিনের যখন পাওয়া গিয়েছে তখন এই 11 জন ভাই টেনশন পড়ে গিয়েছে, হাই সর্বনাশ, বাপকে গিয়ে কি জবাব দেব? এক তো ইউসুফকে ওই ফন্দি করে আমরা বাপের কাছ থেকে সরিয়েছি, বাপ যাকে সেকেন্ড মার্কাজ দেয়, দ্বিতীয় মার্কাজ যাকে দেয় সেই বিনিয়ামিনকে ছাড়তে চাইনি, আমরা ওয়াদা করেছি ওকে ফিরিয়ে নিয়ে আসবো, এখন আমরা যাবো কোন দিকে যাব? তখন বলছে বাদশা আপনি যা হুকুম করবেন তাই মেনে নেব, আমাদের ভিতরে 11 জনের ভিতরে কাউকে আপনি রেখে দেন, পারলে 2-3 জনকে রেখে দেন, কিন্তু কমসে কম বিনিয়ামিনকে ছেড়ে দেন। তখন বাদশা বললেন না, এইরকম এটা বেইনসাফি হবে, যার পাত্র থেকে যার বস্তা থেকে পাওয়া গিয়েছে তাকেই এখানে রাখতে হবে। শেষমেশ বিনিয়ামিনকে রাজদরবারে রেখে দেয়া হলো, ওরা চলে গেলেন। বিশ্বাস করুন তখন বিনিয়ামিন আর ইউসুফ নবী 2 জন নিজের সহোদর ভাই। বিনিয়ামিনকে বলছে তুমি আমাকে চিনতে পারছো? ডু ইউ নো মি? তুমি কি আমাকে চিনতে পারছো? তখন বিনিয়ামিন বলে হ্যাঁ আমি চিনতে পারছি, আমি তো ইউসুফ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি তো সেই ইউসুফ আমার ভাই। এইবার ভাইয়ের গলা জড়িয়ে ধরে কি কান্না, ভাই তুমি কি করে বাঁচলে? শুনলাম ওরা তোমাকে মেরে তুমি মারা গিয়েছো। তখন ইউসুফ নবী পুরো ঘটনা বলেন। বিশ্বাস করুন জওয়ানেরা, যুবকেরা, যখন ইয়াকুব নবীর কাছে দ্বিতীয় ছেলে না ফেরার খবর পৌঁছালো, ইয়াকুব নবী আগে ইউসুফের শোকে কাতর, ফের বিনিয়ামিনের শোকে পাথর।
মানুষের জীবনে কত বিপদ, কত মুসিবত, কত চ্যালেঞ্জিং, কত প্রবলেম ফেস করতে হয়। দেখুন আল্লাহ বান্দাকে কত রকম ভাবে পরীক্ষা নেন। বিশ্বাস করুন, দুটো সন্তান, প্রিয় সন্তানকে হারিয়ে হযরতে ইয়াকুব নবী ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তারা চোখ দুটোই অন্ধ হয়ে গেল। ইউসুফ নবীর চোখ অন্ধ হয়ে গেল। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। বিশ্বাস করুন, ইউসুফ নবী বিনিয়ামিনের সাথে দরবারে থাকতে থাকেন। এইভাবে থাকা শুরু হয়। থাকতে থাকতে হঠাৎ করে কি করলেন জানেন? হঠাৎ করে আবার কাহাত পড়েছে, দুর্ভিক্ষ হয়েছে। 11 জন ভাই আবার মাল সামান নেবার জন্য চৌকাটে এসেছে। ওই সময়তে ইউসুফ নবী কি করলেন? বললেন, তোমাদের পিতার খবর কি? বলে, আর বলবেন না, আমাদের আব্বা জান বড় মাজুর বিমার হয়ে পড়েছেন। তারা 2 পুত্রকে হারিয়ে তাদের শোকেতে চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। ইউসুফ নবী সঙ্গে সঙ্গে নিজের জামা, নিজের কামিজ মোবারকটা ভাইদের হাতে দিলেন। দিয়ে বললেন, ইযহাবু বিকামিসি, আমার এই জামাটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার আব্বা জানের চোখেতে বুলিয়ে দেবে। বুলিয়ে দেবার সাথে সাথে আল্লাহ চাইলে তোমার আব্বা জানের দৃষ্টিকে আমার আল্লাহ পুনরায় ফিরিয়ে দেবে। এরা তখন বলে, এই জামা ওনার চোখে লাগালে ফিরে আসবে মানে? এদের তখন একটু সন্দেহ হয়েছে। তারা বলছে, আচ্ছা আপনি কি ইউসুফ? সত্যি করে বলুন। ইউসুফ নবী সঙ্গে সঙ্গে মুচকি হেসে বলেছে, হ্যাঁ না ইউসুফ, আমি তো তোমাদের সেই কুয়াতে ফেলে দেওয়া ইউসুফ। আর একবার চলে বলবেন না সুবহানাল্লাহ। 11 জন ভাই লজ্জায় শর্মিন্দায় মাথা হাট, যে আমরা তার সাথে কি ব্যবহার করেছি, সে আমাদের সাথে কি ব্যবহার করছে। ওই সময়তে ইউসুফ নবী বললেন, ডোন্ট ওয়ারি, তোমরা ফিরে যাও। গিয়ে যদি তোমার আব্বা আর আম্মাকে, মানে আব্বা জান ইয়াকুবকে আর মাজিকে যদি তোমরা আমার চৌকাটে আনতে পারো, তাহলে তোমাদেরকে আর কেনান শহরে থাকতে হবে না। আমিও যে মিশরের বাদশা হয়েছি, এই রাজদরবারেই তোমাদের ঠাঁই হয়ে যাবে। ও নওজোয়ান তরুণেরা, বিশ্বাস করুন, হযরত ইউসুফ নবী এই কথা শুনে ভাইরা কেনান শহরে গেল। আব্বা জানকে বুঝিয়ে তারাকে নিয়ে এলো মিশরের রাজদরবারে। রাজদরবারে আসার পরেতে ইউসুফ নবী ছোট্টবেলায় একটা স্বপ্ন দেখেছিলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা। ইউসুফ নবী তিনি দেখেছিলেন 11টা তারকা আর আসমানের চাঁদ আর সূর্য, এই দুটো তাকে সাজদা করছে, এটা তিনি দেখেছিলেন। বাপকে যখন বললেন, বাপ কি বলেছিলেন? বাপকে বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। আমি দেখেছি 11টা নক্ষত্র, তার সাথে চন্দ্র আর সূর্য আমাকে সাজদা করছে। বাপ কি বলেছিলেন? বাপ বলেছিলেন, খবরদার লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতি ফায়াকিদুনাকা কাইদা। নবী বড় বিচক্ষণ, বাপ তো বড় বিচক্ষণ। তিনি বুঝতে পেরে গিয়েছেন ইউসুফ নবী আনেওয়ালা জিন্দেগিতে একটা বিরাট কিছু হতে চলেছে। বাপ বললেন, খবরদার লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতি, খবরদার তোমার প্ল্যানের কথা, তোমার এই গোপন স্বপ্নের কথা যেন তোমার ওই ভাইদের বলো না। কারণ ওরা জানতে পারলে একে তো দুশ্মনী করে আমি তোমাকে ভালোবাসি বলে, কিন্তু যদি এইসব ইশারাগুলো তারা পেয়ে যায় তাহলে দুশ্মনী আরো বেশি শুরু করবে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার মনের ভিতরে যে প্ল্যান আছে, পরিকল্পনা আছে, খবরদার কাউকে বলবেন না, বলবেন না, গোপন প্ল্যান কাউকে বলবেন না। সূরা ইউসুফ আমাদেরকে দাস দিচ্ছে। আপনি দোকান কিনতে চাইছেন, আপনি ভগবতীপুর বাজারে, আপনি কুমিরমোড়া বাজারে একটা দোকান কেনার পরিকল্পনা করেছেন, এসে মোড়ের মাথায় চায়ের দোকানে বলবেন? বলার দরকার নেই। তার কারণ ওই মজলিসের ভিতরে একজন আছে, আপনি যা দাম বলেছেন, আপনার সাথে একটা ডিল হয়েছে, সে একটু গিয়ে বেশি দামে আপনার থেকে বেশি কিনে নেবে। গোপন পরিকল্পনার কথা কাউকে বলবেন না। গোপন পরিকল্পনা সিনাতে রাখুন, রবকে বলুন আর আপনার সিনাতে রাখুন। গোপন পরিকল্পনার কথা কাউকে বলবেন না। কথা বুঝতে পেরেছেন? বিশ্বাস করুন, ইউসুফ নবীর আব্বাজান আম্মাজান আর 11টা ভাই যখন মিশরের রাজদরবারে এসেছেন, তখন কি করলেন? সবাই ইউসুফ নবীকে দেখে সাজদায় লুটিয়ে পড়েছেন। জোরে বলুন। অন্য নবীদের তাজিমি সাজদা জায়েজ ছিল, তাজিমি সাজদা জায়েজ ছিল, যেমন আদম নবীকে ফেরেশতারা সাজদা করেছে, এটা ওই নবীর জামানায়
আদম নবীর জামানায় আল্লাহ পাকের এটা সিস্টেম ছিল, এখন ইউসুফ নবীর জামানাতে এটা সিস্টেম ছিল যে মানুষ মানুষকে তাজিমি সেজদা করতে পারবে। ইউসুফ নবীকে দেখে ইউসুফ নবীর আব্বা ইয়াকুব, আম্মাজান আর 11টা ভাই, 11 জন মিলে সাজদায় লুটিয়ে পড়েছে। এটা হলো সেই ছোটবেলায় দেখা স্বপ্নের তাবির। 11টা নক্ষত্র, চন্দ্র আর সূর্য তারা সাজদা করছে ইউসুফ নবীকে। স্বপ্ন দেখেছে ছোটবেলায়, পূরণ হচ্ছে কবে? কত রাস্তা, কত পথ পেরিয়ে। আপনিও স্বপ্ন দেখছেন একদিন বড় হয়ে এলাকার সবথেকে সাকসেসফুল বিজনেসম্যান হব, কিন্তু মনে করবেন না যে এই স্বপ্ন দেখেছি, আজ দেখেছি, আর সকালবেলা উঠে দেখবো পুরো দোকান সেট হয়ে গিয়েছে, কারিগররা সব বসে আছে, আমাকে স্যালুট মারছে ঢুকতে, গুড মর্নিং স্যার, গুড ইভিনিং স্যার করছে। এটা ভাববেন না। স্বপ্ন পূরণ হতে সময় লাগে, কথা ঠিক না বল? স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্ন পূরণ করা বড় কঠিন। তো সুতরাং এই ইউসুফ নবীকে এই স্বপ্নের তাবিরটা পেতে, তার স্বপ্ন পূরণ হতে কত বছর লেগেছে চিন্তা করে দেখুন। আর আপনি মনে করছেন এই খেলার হাতের মোয়া, যা বলবো তাই, যখনই চাইবো তখনই পেয়ে যাব। না সাহেব, সময় দেন, সবর করুন, সবর করুন। ইচ্ছা রেখেছেন হজে যাব, আপনি যেতে পাচ্ছেন না বলে মনে দুঃখ করছেন, টাকা জমান, এখন থেকে প্রচেষ্টা করুন অল্প অল্প করে। আপনি একটা ভালো বাড়ি বানাবেন নিয়ত করেছেন, মা বাপকে হজ করাবেন নিয়ত করেছেন, কিন্তু মনে রাখবেন এর জন্য একটা প্ল্যান করুন, পরিকল্পনা করুন। এটা নিয়ত করলেন আর সঙ্গে সঙ্গে একটা স্বপ্ন দেখলেন আর সঙ্গে সঙ্গে হয়ে যাবে তা নয়। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয় সবর করা কি ছাড়া যাবে? আল্লাহর উপরে ভরসা হারানো যাবে? যাবে না। বিশ্বাস করুন, ইয়াকুব নবী ছেলেকে কত বছর পরে ফিরে পেলেন, ছেলেকে কত বছর পরে ফিরে পেলেন। ছেলের শোকে চোখ হারিয়েছিলেন, চোখটাও ফিরে পেলেন। আর বিশ্বাস করুন, ছেলেকে যখন ফিরে পেলেন তখন ছেলে বাদশা, এবং প্লাস আল্লাহ তার মাথায় নবুয়তের তাজ দিয়ে দিয়েছেন। আর একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? তো আমাদের জীবনেও তো এইরকম দুঃখ, এইরকম কষ্ট আসতে পারে, তখন আমরা কি করব? ইয়াকুব নবী যা করেছে ওটাই আমরা করব। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমরা সবর করব, আমরা সবর করব, কারণ আমরা বুঝবো যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহর যে ওয়াদা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের পরীক্ষা নেবার জন্য তোমাদের জীবন দিয়েছি এবং মরণ দেব। সুতরাং পরীক্ষার সময় চলছে, আমরা এখন এক্সামিনেশন হলে আছি, পরীক্ষার সময় চলছে। সুতরাং এই পরীক্ষাটা ভালো করে দিন, পরীক্ষা ভালো করে দিলে ফলাফল কবরে গিয়ে হবে। বিশ্বাস করুন, আপনি যখন কবরে যাবেন, যদি পরীক্ষা ভালো হয়, আপনার যাবার আগে কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলুন। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। তিরমিজির বর্ণনা এসে বিশ্ব নবী বলেছেন, কবর হবে জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। ও নওজোয়ান তরুণীরা, কাদের কবরটা জান্নাতের বাগান হবে আর কাদের কবরটা জাহান্নামের গর্ত হবে? যারা পরীক্ষায় দুনিয়ার পরীক্ষাটাকে সঠিকভাবে উত্তীর্ণ হতে পারবে, আমার আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। বিশ্বাস করুন, এই তো কদিন আগে ফুরফুরা শরীফের ঘটনা, ফুরফুরা শরীফের ঘটনা 2-3 দিন আগের ঘটনা। আমাদের মুর্শিদ কেবলা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলা, নাম শুনেছেন? জি, এশিয়া মহাদেশের অন্যতম ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, বিশাল পণ্ডিত মানুষ। উনি কিতাবের পোকা ছিলেন, কিতাব। যখনই আমরা গিয়েছি দেখেছি ওনাকে পড়াশোনা করতে। বিশ্বাস করুন, ওনার আলবাড়িতে কিতাব ভর্তি ছিল, মুরিদ মুতাকিদিন সব রয়েছে, আর আলেম ওলামা পেলে তো জান পেয়ে যেতেন। কথা বুঝতে পেরেছেন? ইলমের মানুষ, জ্ঞানের মানুষ। জি, বিশ্বাস করুন, ওলামাই দ্বীনদের এরকমও ঘটনা শোনা যায়, মৃত্যু বিছানায় শুয়েও তারা মাসআলা নিয়ে তারা চিন্তা ভাবনা করেছেন। তাদের ইলমের সাথে এত সম্পর্ক। তো পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ হুজুরের কবরকে হাজারো কারোরো রহমত দিয়ে নুরানি করে দিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা চোখে দেখা, আমাদের দেখেছেন তো নাকি? এই কদিন আগে তানার কবরে ধস নেমেছে, বাঁশ পচে যায়,
মাটি ধসে যায়, কবরে ধস নেমেছে। বিশ্বাস করুন, কবরে ধস নামার পরে দেখতে পাওয়া যাচ্ছে কবরের ভিতর থেকে ফুলের খুশবু পুরো মাজার শরীফকে একেবারে সুবাসিত করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশবু কবর থেকে। আমাদের আজ মরলে দুদিন পরে কবরে হাড় হাড্ডি মাটি হয়ে যায়। আর যারা এই দুনিয়াটাকে পরীক্ষাটা ঠিকঠাক দেয়, যারা পরীক্ষা দেয়, যারা এই দুনিয়াতে আল্লাহর উপরে রাজি হয়ে যায়, মরার পরে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, এনারা ছিলেন সেই তমকার মানুষ। এখন এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব কন্ট্রোভার্সি হচ্ছে। কথা বুঝেছেন? কিছু লোক হইচই শুরু করে দিয়েছে, এ কথাকে বিশ্বাস করতে চাইছে না। কথা বুঝতে পেরেছেন? এটা তো সিলেবাস নয়, কিন্তু তারপরেও আমাদের এলাকায় যখন এলাকায় দেখবেন, আপনি একটা রোগের কথা বলুন বাজারে, যে আমার জানো আমার বুকের ভিতর কেমন লাগে। একজন বলবে তুমি রাত্রে ঘুমোবার আগে তুমি পানি বেশি করে খেয়ে শোবে। আর একজন আপনাকে পরামর্শ দেবে যে খাবার আগে 2 গ্লাস অন্তত মিনিমাম পানি খেয়ে তারপরে খাবার খাবে। আর একজন বলবে তোমার গ্যাসের জন্য হচ্ছে, আর একজন বলবে তোমার কোলেস্ট্রল হয়েছে, আর একজন বলবে তোমার আপনার কি বলে হার্টের ভিতর প্রবলেম হচ্ছে। আপনি খালি রোগের কথা বলুন না, ডাক্তারের অভাব আছে। কথা বুঝতে পারছেন না? বিশ্বাস করুন, আজকে রোগীর চেয়ে ডাক্তার বেশি হয়ে গেছে, গাছ ছাড়া বাঁদর বেশি হয়ে গেছে। যার যেটা সিলেবাস নয় সে সেই কাজ করছে। মনে রাখবেন, এই যে কবর থেকে খুশবু বার হয়েছে, এটা অনেকের কাছে অবিশ্বাস্য লাগছে, কিন্তু বিশ্বাস করুন তারা জানেন না, আল্লাহওয়ালা যারা হয়ে যায়, যারা এই দুনিয়াটাকে পরীক্ষাটা ঠিকঠাক দেয়, তাদের রেজাল্ট তো কবর থেকেই আমার আল্লাহ প্রকাশ করা শুরু করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসর তো অনেক দূর কি বাত, হাসর তো অনেক দূর কি বাত, কবর থেকেই তাদের রেজাল্ট আউট শুরু হয়ে যায়। বিশ্বনবী বলেছেন আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখে কাঁদতেন, অথচ তিনি আশারায়ে মুবাশশারার একজন, তিনি কবর দেখে কাঁদতেন। তো তখন তার সঙ্গী সাথীরা বললেন, হুজুর আপনি জান্নাতের কথা শুনে কাঁদেন না, জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, কিন্তু কবর দেখে আপনি এত কাঁদেন কেন? উনি তখন বলেছিলেন, এই কবর হচ্ছে আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। এই কবর হচ্ছে আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যদি কেউ নাজাত পেয়ে যায়, তাহলে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এখানেই যদি সে ধরা পড়ে যায়, তাহলে বাকিগুলো তার সব বিপদ ঘটে যায়। তো সুতরাং যারা এই দুনিয়াতে যারা পরীক্ষাটা ঠিকঠাক দিয়েছে, রেজাল্ট আউটের দিন তার কোনো টেনশন আছে? তার তো টেনশন নেই, কবর থেকেই আপনার রেজাল্ট শুরু হয়ে যাবে। আর এইখান থেকেই বোঝা যাবে আপনার হাসর কেমন হবে। সকালটা দেখলে বোঝা যাবে সারাটা দিন কেমন যাবে, কবর দেখলেই বোঝা যাবে হাসর কেমন হবে। বিশ্বাস করুন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলার কবর থেকে এই যে খুশবু বার হচ্ছে, এই নিয়ে কন্ট্রোভার্সি আপনি করছেন, অথচ আপনি জানেন না পৃথিবীর বহু মনীষী তাদের কবরের ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটেছে। সবচেয়ে মশহুর নাম ইমাম বুখারী আলাইহির রাহমাহ, জাতা নাম নয়। বিশ্বাস করুন, সহিহ বুখারীর মাকাম হচ্ছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আল্লাহর কিতাব কোরআনের পরে যে হাদিসের কিতাবের মাকাম সবচেয়ে উঁচুতে, সেটার নাম হলো বুখারী শরীফ। যিনি লিখেছেন তিনি মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী। তার মাজার রয়েছে সামারকান্দ। এখন সেটা বিশাল পর্যটন কেন্দ্র হয়ে গেছে। সেই সামারকান্দে হুজুরকে যেদিন মাতফান করে দেওয়া হয়, ইন্তেকালের পরে তার কবর মোবারক থেকে এমন খুশবু বার হয়েছে, পুরো এলাকার লোক সে খুশবু পাওয়া শুরু করেছে। জোরে বলুন। দূর দূরান্তে খবর ছড়িয়ে পড়ার পরে দূর দূরান্ত থেকে হাজারে হাজারে লোক, কাতারে কাতারে লোক, তারা এসেছেন ইমাম বুখারীর মাজারে। তারিখের কিতাবগুলো ঘেটে দেখুন, সেখানে আপনি দেখতে পাবেন ইমাম বুখারীর মাজার থেকে মুঠো মুঠো করে মাটি নিয়ে লোক বাড়িতে ফিরে গিয়েছেন। তখন পরিবারের লোক ভাবলেন, এইভাবে যদি লোক মাটি নেওয়া শুরু করে দেয়, তাহলে কিছুদিন পরে তো আর কবর বলে কিছু থাকবে না। তখন তারা বাঁশের বেড়া করে দেন।
তারপরে কিছুদিন পরে আবার সেটাকে কংক্রিটের একেবারে সিমেন্ট দিয়ে ঢালাই করে ইমাম বুখারীর মাজারকে হেফাজত করা হয়। এখন তার সাথে মসজিদে স্থাপন করে এখন সেটা একেবারে সামারকান্দের রাশিয়ার একটা বিশাল বড় একটা ট্রাভেল প্লেস, সেখানে পর্যটকরা যায়, বিভিন্ন মুসলিমরা সেখানে যায় জিয়ারতের উদ্দেশ্যে ইমাম বুখারীর মাজারে। তাই ইমাম বুখারী বুখারী করে তুমি চিৎকার করছো, সেই ইমাম বুখারীর ইন্তেকালের পরে আপনি দেখুন তার মাজার থেকে, তার কবর থেকে খুশবু বার হয়েছে। আর বিশ্বনবী বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াসিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান, কবর জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। আমি জিজ্ঞাসা করতে চাই, এই সব আল্লাহর ওলিদের কবর যদি জান্নাতের টুকরা না হয়, তাহলে দুনিয়ার কোন মানুষগুলোর কবরটা জান্নাতের টুকরা আপনি বলুন তো? কাদের সম্পর্কে সব বলা হয়েছে? এরা তো আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়। আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার আল্লাহ আমার পরওয়ারদিগার বিনিয়াস জানাচ্ছেন, যারা আমার ওলি হয়ে যায়, আমার মাহবুব হয়ে যায়, যারা আমার দেওয়া জিন্দেগিটা আমার মত অনুযায়ী চলে, তারা মারা যাবার পরেতে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়াতে যেমন তাদের কোনো চিন্তা থাকে না, দুনিয়াতে তাদের যেমন কোনো খৌফ থাকবে না, আখিরাতেও বারজাখি জিন্দেগি থেকে নিয়ে আখিরাত পর্যন্ত আমি আল্লাহ বলছি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়াতে সুসংবাদ আর আখিরাতেও সুসংবাদ। আল্লাহর ওলিদের কথা হচ্ছে। এখন বলবেন হুজুর ওলি কাকে বলে? ওলি কাকে বলে? ইনি বলছেন এই রকম কারামত থাকলে ওলি, উনি বলছেন এই রকম থাকলে ওলি, উনি বলছেন দরবার থাকলে ওলি, উনি বলছেন বড় খানকা থাকলে ওলি। না, দুনিয়ার কারো কাছ থেকে জিজ্ঞাসা করব না ওলি ডেফিনেশন। ওলি আল্লাহকে জিজ্ঞাসা করব যে মান হুয়া ওলি, ওলি কাকে বলে, ওলি কাকে বলে? বিশ্বাস করুন আমার আল্লাহ নিজেই এই আয়াতে ওলির পরিচয় দুটো বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমি আল্লাহ বলছি আমার ওলি তারা যারা সচ্চা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা সত্যিকারের মুত্তাকি, তারাই হবে আমার ওলি। জোরে বলুন। ওলির ভিতরে দুটো গুণ থাকতে হবে, বড় কারামত থাকতে হবে তা নয়, বড় কারামত থাকতে হবে তা নয়। ওলির ভিতরে দুটো গুণ, একটা হচ্ছে তারা সচ্চা মুমিন হবে, ঈমানদার হবে, আর একটা কি ওয়া কানু ইয়াত্তাকুন, তারা মুত্তাকি হবে, যে কোনো অবস্থায় সর্ব অবস্থায় ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে, মুত্তাকি। আর মুত্তাকির আরো ব্যাখ্যা আছে, সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে, সমস্ত গুনাহ থেকে নিজেকে মাহফুজ করতে পারবে, জি তিনি হবেন মুত্তাকি। আল্লাহ নারাজ হয় এমন কোন কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, তিনি হবেন মুত্তাকি। তাহলে এই সব মানুষগুলো সারাটা জিন্দেগি মুজাহাদার মাধ্যমে নিজেদেরকে আল্লাহর নারাজগি কাজ থেকে বাঁচিয়ে রেখে তারা মুত্তাকি তাকওয়া নূর হাসিল করেছেন। সাথে সাথে তাদের ঈমানটা এতটাই মজবুত ছিল, এতটাই মজবুত যে তাদের ঈমান দুনিয়ার কোন দৌলতের কাছে তারা টলে যায়নি। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি তো চায়ের দোকানে, আমি তো চায়ের দোকানে দিন বিক্রি করি, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, চায়ের দোকানে আমি দিন বিক্রি করে দিই এক কাপ চায়ের বিনিময়ে। কিন্তু এই সব আল্লাহর মাহবুব বান্দারা, প্যারা বান্দারা, তারা এমন ঈমানদার, তারা সত্যিকার অর্থেই প্রকৃত মুমিন এবং প্রকৃত মুত্তাকি। এই ওলি বান্দা, এনাদের কারামত হতেই পারে, কারামত থাকতেই পারে, এটা আল্লাহর ওলি বান্দাদের কারামত। কবর থেকে খুশবু বার হচ্ছে। আপনি বলবেন কোরআনে নেই, হাদিসে নেই, কোথায় পেলেন? আপনি কোরআন খুলুন না, কত ওলির ঘটনা আপনি পাবেন, ওলির কারামত পাবেন আপনি। কোরআন খুলুন, কোরআন খুলুন। জওয়ানেরা, যুবকেরা, হযরতে মারিয়াম